আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরাতে অঙ্গীকারাবদ্ধ সরকার। দুপুরে সিডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় কথা জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেছেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছরই রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আয়োজনে চিন্তক ফরহাদ মজহার বলেছেন, রোহিঙ্গা সংকট একই সাথে রাজনৈতিক, সামরিক, ভূরাজনৈতিক সমস্যা, তাই এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার আবাস বাংলাদেশের পার্বত্যাঞ্চলে। ৮ বছর কেটে গেলেও নিজ মাতৃভূমিতে ফেরানো যায়নি তাদের। হয়ে উঠেছে বাংলাদেশের মাথা ব্যথার অন্যতম কারণ। রোহিঙ্গা সংকট ও সমাধানের উপায় নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র। প্রথম সেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার সহ এই ইস্যু নিয়ে কাজ করা বেশ কয়েকজন বিশিষ্টজন। সেমিনারে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন সীমান্ত এলাকার মানুষেরা, ছিলেন ল্যান্ডমাইনে পা হারানো মানুষেরাও। 100-200 গজ আমাদের বাংলাদেশের অভ্যন্তরে ওরা এই যে মায়ানমার আর্মি যারা আছে এরা ওইখানে মান বসায় রাখছে। আমি দেখি নাই, আমার মাইনে আমার পা চলে গেছে। Our immature girls and women and killed, and also the Rohingyas properties were looted by them. শ্রম উপদেষ্টা জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না, বরং আশ্রিতদের ফেরত পাঠানোর দিকেই নজর সরকারের। তবে এই কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা জরুরি। The government of Bangladesh is determined these are the people have to go back to their own motherland, and these are the people have the right to be there. As the international community sitting here, United Nations and others, my appeal would be, as a part of this government, very fervent appeal, solve this problem either amicably or whatever, but under international flag. I'm sure our diplomats are working day and night, but we need international community understanding and help. এ সময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা ইস্যু কেবল আন্তর্জাতিক সমস্যা নয়, এটি একই সাথে রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। After the Trump administration's tariff, we see emergence of new alliances, India, Myanmar, and China. We haven't seen any genuine gesture to address the Rohingya issue as a political crisis and a political problem. So Bangladesh is becoming a battleground for geopolitical powers. And I can see that it's going to happen very soon. রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তোলার পাশাপাশি মিয়ানমার সরকারের আরও আন্তরিকতার প্রয়োজন বলেও মত দেন বক্তারা। has killed more than 1,000 Rohingya from northern Arakan. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।